আর শেয়ার করছি খোলা পানির পাঁচ মেশানো মাছ রান্না হাতে মেখে, সেই সাথে ভ্যারাইটি আইটেমের কালারফুল সবজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, রান্নার সাথেই থাকবেন। এই যে মাছগুলো আমি রান্না করব, দেখুন কতটা সুন্দর খোলা পানির পাঁচ মেশানো মাছ হাতে মেখে রান্না করব, সাথে ভ্যারাইটি আইটেমের সবজি কেটে নিয়েছি। এখন মাছটা মেখে দেবো। আমার মাছের পরিমাণটা কিন্তু একটু বেশি, সেজন্য কিন্তু রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো, সাথে সরিষার তেল, কাঁচামরিচ চটকে এভাবে করে খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা ম্যারিনেট করে নিয়েছি। মাছগুলো দিয়ে খুব সুন্দর করে হাতে উল্টে পাল্টে মেখে নেব। এই মাখানো রান্নাটা কী যে মজা, বাটা মশলার সাথে অসাধারণ লাগে। এর ঝোলটা দিয়েই মনে হয় শুধু ভাত খাই, এত বেশি মজা হয়। আমি এভাবে করে কিন্তু রান্না করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর। মাখানো যত ভালো হবে রান্নাটা কিন্তু অত বেশি মজা হবে। এভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি। এই দেখুন হয়ে গিয়েছে, খুব সুন্দর করে হাতে মেখে দিলাম এটাকে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, হাতটা ধুয়ে হাই হিটে রান্না করছি। এই দেখুন কতটা সুন্দর হচ্ছে এটা। এখন কিন্তু তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, একটু পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে পাঁচফোড়নটা ভেজে নিতে হবে। এই মাছটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ঝাল লবণ স্বাদ মতো দেবেন। এখন এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি ভেজে দিয়ে দিলাম। একেবারে মশলাবিহীন সবজি রান্না এত মজা হয়, মশলা বেশি দিলে কিন্তু সবজি খেতে ভালো লাগে না। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমি এভাবে করে কিন্তু সবজিটা রান্না করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিব এর মধ্যে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, এভাবে ভেজে নিলে কিন্তু সবজিটা অনেক বেশি মজা হয়। তারপরে হালকা গরম পানি অ্যাড করে দিব। এদিকে আমার মাছটাও হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর, হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। একটু গরম পানি অ্যাড করে দিয়ে এটা ঢেকে ঢেকে আমি রান্না করব। ভাপে সিদ্ধ হবে, ভাপে সিদ্ধ হলে রান্নাটা বেশি মজা হয়। দেখুন কতটা সুন্দর। সবজি তো থাকতেই হবে, আমার প্রতিদিনের খাবারের মেনুতে সবজি থাকে, কারণ সবজি আমার পরিবারের ভালোবাসা। সবজি না হলে চলবেই না, সেই জন্য প্রতিদিন আমাকে সবজি রান্না করতে হয়, আর সবজিটা খেতে অনেক বেশি ভালো হয়। এভাবে করে কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি। এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হাই হিটে রান্না করছি। একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল রান্নাটা বেশি মজা হয়। ঝোলের যে ফ্লেভারটা কি মিষ্টি, কিচ্ছু বলার নেই। এভাবে করে সার্ভিং প্লেটে দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতে কী যে ভালো লাগে, আপনি ট্রাই করতে পারেন। এই মাছগুলো কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা গরম ভাতে একেবারে অসাধারণ খেতে। এদিকে কিন্তু আমার সবজিটাই দেখুন হয়ে গিয়েছে, একদম প্রায় শুকিয়ে গেছে, নিচে হালকা একটু মাখো মাখো রসা রসা থাকবে, হয়ে গিয়েছে। এখন কিন্তু একটু ঘি অ্যাড করে দেবো। ঘি দিলে কিন্তু সবজির ফ্লেভারটা বেড়ে যায় অনেক বেশি। যেহেতু ঘি দিলাম, সেই সময় রান্নার সময় কিন্তু তেলটা কম দেবেন। হয়ে গিয়েছে, দেখুন ঘিটা দিয়ে একটু ঢেকে রাখবো, ঢেকে রাখলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। 5 মিনিট ঢেকে রেখে উঠিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দেবো এটাকে। দেখুন কতটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে। এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুতেই এত বেশি পারফেক্ট, কিচ্ছু বলার নেই। আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।